হচ্ছে এটা আপনাদেরকে প্রোভাইড করবো আর কি। ঠিক আছে, আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ইররের কারণে প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি, আমি যেটা মনে করতেছি, যার কারণে অন্য কেউ যদি প্র্যাকটিস করতো তাহলে এটা আমি শিওর হয়ে যেতাম যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী। তো হচ্ছে স্যার ওই যে ফাইলটা তো মেইন বেশি বড় না, কিন্তু এরপর ইনস্টলের সময় তো স্যার অনেক মেগাবাইট নেবে, এইটা হলো বিষয়। হ্যাঁ, ওই যে নেট থেকে ডাউনলোড হবে আর কি। তো আসলে এই জায়গায় আমি একটা ভার্চুয়াল মেশিন করছি, আমি কিন্তু ভিএমওয়্যারের ভিতরে আসছি। ঠিক আছে, তো এইখানে আমি এখন একটা মেশিন ক্রিয়েট করছি, এই মেশিনের সাথে আমার ফিজিক্যাল মেশিনকে আমি কানেক্টিভিটি দেব। ওকে, এইগুলো আমরা নর্মাল প্রসেস আমরা এর আগে কয়েকবার দেখছি। তো এখানে আমি যেটা করব, আমার হচ্ছে এখন ভার্চুয়াল মেশিনের ভিতর মেশিন কয়টা আমি একটু দেখে নিই। আমার মেশিন আছে হচ্ছে একটা, এখানে একটা, এটাকে আমরা বাদ দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে অন্য একটা ভিএমআর এর জন্য নিছে, এটা অন্য একটা জিনিস, এটা আমাদের জানার দরকার নেই এটা আসলে কি। তো এই একটা, তারপরে এই একটা, আর এই একটা। ঠিক আছে, তিনটা, এখানে টোটাল হচ্ছে আমাদের ভার্চুয়াল মেশিন কয়টা, তিনটা। তো আসলে এখানে যে কয়টা ভার্চুয়াল মেশিন থাকবে ঠিক সেই কয়টাই ফিজিক্যাল ইন্টারফেস, মানে আমাদের কম্পিউটারের যে ফিজিক্যাল ইন্টারফেস থাকে যেখানে, বুঝতে পারছি। এখানে এই যে নেটওয়ার্ক, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস, এই অপশানে এসে সেই কয়টা আমাদের ভার্চুয়াল অ্যাডাপ্টার থাকতে হবে। ঠিক আছে, তো আমি এখানে এসে আমি কালকেও একবার দেখাছিলাম ব্লুটুথ আমার ফিজিক্যাল মেশিনের জন্য, ইথারনেট এটা আমার ফিজিক্যাল মেশিনের জন্য, ওয়াইফাই এটা আমার ফিজিক্যাল মেশিনের জন্য, আর বাকি তিনটা ভিএমওয়্যার এর জন্য ক্রিয়েট হয়েছে। এর মধ্যে জিরোটা হচ্ছে হোস্ট অনলি, এর মধ্যে আমাদের আর একটা অ্যাডাপ্টার তৈরি করতে হবে। আসলে এইগুলো অনেকেই বলে যে স্যার এটা কি, আমি বুঝি না, এটা হচ্ছে প্র্যাকটিস না করলে এই জিনিসগুলো বুঝবেন না। ঠিক আছে, আমি এখানে যে আইপি টাইপি বসানো ছিল, এখান থেকে আমি কোন ইন্টারফেসটা নিয়েছি, জিরো ইন্টারফেস, কিন্তু ভিএম নেট জিরো ইন্টারফেস। ঠিক আছে, ভিএম নেট জিরো ইন্টারফেস, এই ইন্টারফেসটা সিলেক্ট করে আমি অবটেইন করে দিছি। ওর ভিতরে একটা আইপি অ্যাড্রেস বসানো ছিল, বসায় আমি প্র্যাকটিস করতেছিলাম, তো ওটা আমি ইয়ে করে দিছি, আউট করে দিছি। আচ্ছা, তারপর আমি সবগুলো ইন্টারফেস চেক করব, শুধু এই ওয়াইফাইটা বাদে, কারণ ওয়াইফাইটা হচ্ছে আমার মোবাইল কানেক্টেড, তার জন্য ওইটাতে আমি হাত দিব না। ঠিক আছে, এগুলো যা থাকবে আমি সব অবটেইন করে দিচ্ছি, সব অবটেইন করে দিচ্ছি। ওকে, অবটেইন করে দেওয়া মানে ডিএসসিপির মাধ্যমে সে আইপিটা পাবে। তো আমি এখানে যাই, এখানে যাওয়ার পরে এটাকেও আমরা অবটেইন করে দিই, অবটেইন করে দিলাম। ওকে, এখন আমরা যেটা করি, আমরা ভিএমআর এর ভিতরে যাচ্ছি। ভিএমআর এর ভিতরে আমরা একটা সার্ভার করে রাখছি, সেটা হচ্ছে এই যে গেস্ট 81, এটা। তো এটাতে আমরা এখন আইপি বসাবো। তো আইপি বসানোর আগে আমাদেরকে ইনশিওর হতে হবে এটাতে আমরা কোন ইন্টারফেস দেখাই দিচ্ছি। আমি এটা শাটডাউন দিচ্ছি, এটা অন আছে, আমি এখন রুট লেভেল থেকে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে আমরা যদি এই যে উইন্ডোজ 8.1 গেস্ট, এটাকে যদি আমরা এডিট ভার্চুয়াল মেশিন সেটিংসে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টার কোনটা আছে, ভিএম নেট অন, ভিএম নেট অন এটা আছে। আর এখানে 8 হচ্ছে নেটে আছে, হোস্ট অনলিতে আছে, ব্রিজ, আমাদের একটা ব্রিজ কানেকশন করা দরকার। এটা যদি আমরা ব্রিজ কানেকশন করে দিই, ভিএম অন ব্রিজ কানেকশন। আমি এইখানে দেখেন আমি যেটা করতেছি, আমার নতুন একটা মেশিন মনে করেন, এটার ভিতরে একটা হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কে কিন্তু অপারেটিং সিস্টেম দেওয়া আছে। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, মনে করেন এটা আমাদের একটা মেশিন, এই মেশিনের ভিতরে পুরো র্যাম আছে 2 জিবি, প্রসেসর আছে একটা, হার্ড ডিস্ক আছে 10 জিবি, সিডি ডিভিডিতে কিছু দেওয়া নেই, এবং এই হার্ড ডিস্ক যে 10 জিবি, এই 10 জিবির ভিতরে উইন্ডোজ 8 অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে। আমি এখন কি করতেছি, আমার এখন একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার দরকার। এই নেটওয়ার্ক, যেহেতু এটা ভার্চুয়াল, তো আমার এই ভার্চুয়াল মেশিনের সাথে আমি ফিজিক্যাল মেশিনকে কানেক্টেড করার জন্য আমাদেরকে হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার দরকার। ঠিক আছে, তো এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আমরা যদি করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে কাস্টম এসে এই যে এডিটে আসবো, সরি, ওই যে ওখানে ক্লিক করলেই চলে আসছে,
এইখানে এসে আমরা যেটা করব এই যে কাস্টম স্পেসিফিক ভার্চুয়াল ইন্টারফেস, এখানে দেখেন চারটা অপশন আছে, ব্রিজ আছে, নেট আছে, হোস্ট অনলি আছে, কাস্টম আছে, ঠিক আছে। আবার ল্যান হ্যাঁ ওয়াইফাই যে লাইনটা আছে ওইটার সাথে মানে কানেক্ট করে চালাতে পারবো। হ্যাঁ হ্যাঁ ওইটার সাথে আমরা কানেক্টেড করে। আপনি এখন যে এই যে কাস্টম স্পেসিফিক ভার্চুয়াল নেটওয়ার্ক, এটা হচ্ছে এই যে আমরা যে জিএনপি যে মানে ইটা নামাইছি ওইটার সাথে কানেক্ট করতে পারবো। হ্যাঁ কিন্তু এখনো সেটা কনফিউজড, মানে হচ্ছে না, আমার পিসির বিভিন্ন ইন্টারনাল প্রবলেমের কারণে এটা হচ্ছে না। তো আমরা সেটাই ট্রাবল শুট করার চেষ্টা করতেছি আসলে তাকে কিভাবে কি করা যায়। তো আমি এখানে যেটা করতেছি যে এইখানে আমি ব্রিজ করে দিচ্ছি, প্রথম যাই আছে আমি ব্রিজ করে দিলাম, ঠিক আছে। আমি ব্রিজ করে দিয়ে আমি এবার এটাকে অন করে দেখি, অন করি, আমি ওকে ব্রিজ করে দিছি, ওর অ্যাডাপ্টারটাকে ব্রিজ করে দিছি, দেখি এখন আমার ফিজিক্যাল মেশিনের সাথে আমি পিং করতে পারি কিনা। আমার টার্গেট হচ্ছে, আমি যেহেতু আমার ফিজিক্যাল মেশিনে আমি জিএনএস থ্রিটাকে ইনস্টল করে করতে পারতেছি না, তো আমি এই জিএনএস থ্রিটাকে কোথায় ইনস্টল করব, আমি এই যে এই উইন্ডোজ ভার্চুয়াল মেশিনের মধ্যে ইনস্টল করব। বুঝাইতে পারছি? আমরা কিন্তু মনে করেন আমরা অনেকেই মনে করি যে আমার অফিস ওয়ার্ড এক্সেল আমাদের ফিজিক্যাল মেশিন ইনস্টল করতে হবে, আমরা কিন্তু সেটা এরকম ফিজিক্যাল এই মেশিনেও করতে পারবো, এই ভার্চুয়াল মেশিনের ভিতরেও আমরা সেগুলো ইনস্টল করতে পারবো, ঠিক আছে। ইনস্টল করে শুধু ইনস্টল ইনস্টল করে একদম হুবহু কাজে মানে কাজ করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি প্রথমে যেটা করব, আমার ল্যান ইন্টারনেটে চলে যেতে হবে, যেহেতু আমার অপারেটিং সিস্টেম দেওয়া আছে, সব কিছুই ওকে আছে, ঠিক আছে। তো আমি ইসে চলে যাব নেটওয়ার্ক অ্যাডাপ্টারে, ফুল স্ক্রিন করে দিই নেটওয়ার্ক অ্যাডাপ্টারে, যে আমার ফিজিক্যাল মেশিনের আইপিটা আমি একটু দেখে আসি। এর মধ্যে আমার এটা ফিজিক্যাল মেশিন, এর আইপিটা আমি কিভাবে দেখব, সিএমডিতে যাব, সিএমডিতে যে এখানে লিখব আইপি CONFIG আইপি কনফিগ, এখানে হচ্ছে যে ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার ওয়াইফাই, এখানে আমাদের আইপি দিছে 192.168.43.8, এটা হচ্ছে কি আমাদের ল্যানের আইপি, ঠিক আছে, আমার ফিজিক্যাল মেশিনের মেন আইপি। আর আমাদের গেটওয়ে কত, 43.1, ঠিক আছে। তো আমাদের ওই সিরিজের আইপি আমাদের ভার্চুয়াল মেশিনের ভিতরে বসাতে হবে, সেম নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে, না হলে কি আমরা একে অপরকে পিং করতে পারবো না, একে অপরের সাথে সংযোগ হতে পারবো না, ঠিক আছে। তো আমি একটু দেখি আমাদের ভার্চুয়াল মেশিনের ভিতরে, আমি আবার চলে আসছি, এখানে আইপি ভার্সন 4-এ যাব, দেন হচ্ছে আমরা এখানে আইপি বসায় রাখছিলাম আমি আগে, তো 10 বসানো আছে, আমার ওইটা কত ছিল 8, আমি এখানে 10 দিছি, ডিফল্ট গেটওয়ে 43.1, ওকে। আর ডিএনএস এইখানে আমি 192.168, মানে ফিজিক্যাল মেশিনে যে ডিএনএসটা আছে সেই ডিএনএসটাই আমি এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। জাস্ট আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হবে একটু, তো এখানে একটু সময় নেবে, ওকে সময় নিচ্ছে, ওকে এটা হয়ে গেছে। তো আমাদের কিন্তু দেখাচ্ছে যে এখানে নেট কানেক্টিভিটি নাই, ঠিক আছে, যে নো ইন্টারনেট অ্যাক্সেস, ওকে। আমরা পিং করতে পারি কিনা দেখি, আমাদের ইন্টারনেট এখন দরকার না, আমরা ইন্টারনেট পরে দেখি, আগে ফিজিক্যাল মেশিনকে পিং করতে পারি কিনা সেটা আমরা দেখবো। তো আমি পিং 192.168.43.8 হচ্ছে আমার ফিজিক্যাল মেশিনের আইপি। তো আমি দিলাম এখানে, এখানে আমাদের দেখাচ্ছে যে আনরিচেবল, ঠিক আছে। এখানে বেশ একটা বড় একটা প্রবলেম আছে, প্রবলেমটা ফাইন্ড আউট করতে গেলে স্টেপ বাই স্টেপ করতে হবে, স্টেপ বাই স্টেপ যেরকম আমরা আবার এই মেশিনটাকে অফ করে দিব, অফ করে দিয়ে যতক্ষণ না পর্যন্ত পিং পাই ততক্ষণ আমরা স্টেপ বাই স্টেপ করতে থাকবো, ঠিক আছে। আমরা এখানে যেটা করব, আমরা তো ব্রিজ কানেকশন করে দিছি, ঠিক আছে। আমরা 0, এখানে হোস্ট আমাদের 0 আছে। আমরা যেটা করি, এই যে ভিএম এডিট, এই যে ভিএমআর এর ভিতরে যে এডিট অপশন আছে, ফাইল এডিট, এখানে আসবো, এসে এই যে ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর, এখানে আমি কালকে একবার গিয়েছিলাম, এই জায়গাটা হচ্ছে কি যে আমরা এই ভার্চুয়াল অ্যাডাপ্টার তৈরি করতে পারি। দেখেন আমাদের 3টা ভার্চুয়াল অ্যাডাপ্টার ছিল না, সেই 3টাই কিন্তু এখানে দেখাচ্ছে, হ্যাঁ সেই 3টাই আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো আমরা এইখানে হচ্ছে
VM0, এটা হচ্ছে DHCP। আচ্ছা, এখানে চেঞ্জ করতে হলে আমাদেরকে বলতেছে যে অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ লাগবে, মানে অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন লাগবে। তো এখানে আমরা যদি চেঞ্জ সেটিংস দিই তাহলে আমাদের এটা এই যে ইয়েস এই অপশানটা দিবে, দিলে আমরা এটা আবার এডিট করতে পারবো। এখানে অন হবে, একটু সময় নিচ্ছে। এখানে তো আছে বাট আসে না কেন? আচ্ছা, আমি আবার যাচ্ছি, এখানে আছে বাট আচ্ছা, পিছনে ছিল, এটার পিছনে। তো আমি এইখানে যাই, যেটাই আছে থাক, আমি এইখান থেকে নিউ নেটওয়ার্ক মানে অ্যাড নেটওয়ার্কে যাবো। অ্যাড নেটওয়ার্কে এসে VM2 বাই ডিফল্ট নিয়ে নিয়েছে, কারণ এখানে দেখেন 0 আছে, 1 আছে, 2 নেই, আর 8 আছে। তো বাই ডিফল্ট এখানে যে তিনটা বাই ডিফল্ট তৈরি হয়েছিল যখন আমরা নতুন মেশিন ক্রিয়েট করছিলাম। যখন আমরা নতুন মেশিন ক্রিয়েট করি তখন এই জায়গায় বাই ডিফল্ট তৈরি হয়ে যায় অ্যাডাপ্টারগুলো। আর আমরা যখন একটু মডিফাই করতে চাই, একটু কাস্টমাইজ করতে চাই, তখন আমাদেরকে এরকমভাবে আলাদাভাবে তৈরি করে নিতে হয়। বুঝাইতে পারছি? হ্যাঁ, আমরা এইখানে যে VM2টা তৈরি করব সেটা কিন্তু কোথায় অ্যাড হয়ে যাবে? আমাদের এই জায়গায় অ্যাড হয়ে যাবে। এই যে ফিজিক্যাল যে নেটওয়ার্ক, এই জায়গায় আমাদের অ্যাড হয়ে যাবে। আমরা কিন্তু এই জায়গায় কোথাও আমরা ওই অ্যাডাপ্টার তৈরি করতে পারবো না। ঠিক আছে? ওই অ্যাডাপ্টার একমাত্র তৈরি হবে আমরা যদি ভার্চুয়াল মেশিনের ভিতরে নতুন একটা মেশিন ক্রিয়েট করি, তখন তৈরি হবে। আদারওয়াইজ আমরা এইখান থেকে তৈরি করতে পারবো, এই যে এডিটর থেকে তৈরি করতে পারবো, ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর, এই জায়গা থেকে তৈরি করতে পারবো। আর কোনো জায়গা থেকে আমরা এই জিনিসটা তৈরি করতে পারবো না। ঠিক আছে? তো আমরা হচ্ছে এইখানে একটা অ্যাডাপ্টার তৈরি করতেছি। দেখি, আমি হচ্ছে জাস্ট অ্যাড নেটওয়ার্ক দিয়েছিলাম, আমার একটা অ্যাডাপ্টার চুজ করার অপশান দিয়েছিল। আমরা এটাকে ব্রিজ কানেকশন করব, এই যে ব্রিজ দিলাম। ঠিক আছে? ব্রিজ দেওয়ার পরে এটা হচ্ছে আমরা VM2 একটু মনে রাখবো, এটা হচ্ছে VM2। ওকে, আর আচ্ছা, VM2ই থাক আপাতত, VM2 অ্যাপ্লাই দিলাম। বুঝতে পারছি এখানে কি করছি? আমি জাস্ট অ্যাড নেটওয়ার্কে এসে এখানে জাস্ট একটা নেটওয়ার্ক বাই ডিফল্ট যেটা নিয়েছিল, আমরা চাইলে এরকম চুজ করে দিতে পারবো। ঠিক আছে? তারপরে সে একটা নিয়েছিল, সেখান থেকে আমি ব্রিজ করে দিছি। ওকে, এটা কি স্যার অ্যাডাপ্টার ক্রিয়েট করলেন? রাইট, অ্যাডাপ্টার, হ্যাঁ, নেটওয়ার্ক, একটা ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাডাপ্টার তৈরি করলাম। ভার্চুয়াল বক্সের মধ্যে একটা নেটওয়ার্ক। হ্যাঁ, দেখেন এখানে আমাদের একটা নেটওয়ার্ক কিন্তু অ্যাড হয়েছে। একটু ব্যাগে যাই, ব্যাগে যে নতুন করে ঢুকি। এখানে VM2, তাই না? VM2 ছিল না আমাদের? আচ্ছা, এখানে যদি না আসে নো প্রবলেম, আমরা এখানে কিভাবে আনতে হয় সেটা আমরা দেখতেছি। এখানে যদি না আসে তো আমরা এখন কি করবো? এই যে ভার্চুয়াল আমাদের যে গেস্ট মেশিনটা ছিল, এই মেশিনের ভিতরে যাব, এই যে এডিট করব এটাকে। এই, হ্যাঁ, এইখানে আমরা যে বলেন। স্যার জিএনএস3 ডাউনলোড দিছিলাম এবং স্যার ওই জিএনএসটার সময় অপশনগুলো আসতেছে কোনটা কোনটা দিব। সবগুলো দিতেন। ঠিক আছে? হ্যাঁ, না 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 না, ডিফল্ট ভাবে যেগুলো আছে সেগুলোই। ঠিক আছে? তো এখান থেকে যে ভার্চুয়াল মেশিন, এটা আমরা এডিট করব। এডিট করে আমরা যে একটু আগে VM2 ব্রিজ যে অ্যাডাপ্টারটা তৈরি করছিলাম, এই যে অ্যাডাপ্টার অপশন আসবে, এসে কাস্টম। হ্যাঁ, আমরা ব্রিজ করে দিলে এটা বাই ডিফল্ট নিয়ে নিবে। আমরা কি করব? কাস্টমে এসে ওই VM2টাকে দেখাই দিব। এই যে VM2। আচ্ছা, আমি আর একবার একটু দেখে আসি আমাদের ওটা আসলে তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এই যে এডিটর এখানে এসে আমরা, আমাদের 3টা ছিল বাই ডিফল্ট, আমাদের 4টা হওয়া লাগবে। হ্যাঁ, 4টা আছে। এই যে VM2 কাস্টম, এটা হচ্ছে ব্রিজ। হ্যাঁ, এখানে আসছে। এই যে চেঞ্জ দিয়ে দিই, একটু চেঞ্জ দেওয়ার পরে আমি এটা করে দিই। এই যে আমাদের এটা যে VM2 ব্রিজ এখানে। ঠিক আছে, ওয়্যারলেস অ্যাডাপ্টার এখানে, ডিরেক্ট অ্যাডাপ্টার। আচ্ছা, এটা আমাদের ফিজিক্যাল মেশিনের যে অ্যাডাপ্টার সেটাই নিচ্ছে। কত? 7265।
আমরা একটু ফিজিক্যাল, হ্যাঁ 7265 এটার সাথে মার্জ হয়ে গেছে, বুঝাইতে পারছি? ব্রিজ হলে কি হয়, মানে আমার ওয়াইফাই ফিজিক্যাল যে ল্যান হোক আর সেটা ওয়াইফাই হোক আর সেটা ব্লুটুথ হোক, সেটার সাথে সে মার্জ করে নিবে, মানে একই অ্যাডাপ্টার হিসেবে কাজ করবে, ঠিক আছে? একই অ্যাডাপ্টার হিসেবে কাজ করবে। তো এটা জাস্ট এখানে সিলেক্টেড আছে। তো ওকে, আমি এখানে জাস্ট আরেকবার কনফার্ম হতে আসলাম, এসে এখন যেটা করবো এই যে গেস্ট, আমরা এটাকে এডিট করব, এডিট করে যে আমাদের নেটওয়ার্ক ল্যান অ্যাডাপ্টার আছে, নেটওয়ার্ক ল্যান অ্যাডাপ্টার, এটাকে কাস্টমে আসবো, কাস্টমে এসে এখানে আমরা 2 করে দিব, এই যে VM2, VM2টাকে আমরা তৈরি করছিলাম না ওখানে ব্রিজ হিসেবে, তাই আমরা 2 এখানে করে দিচ্ছি। ওকে, করার পরে ওকে দিলাম, দিয়ে আমরা এবার এটাকে অন করব, পাওয়ার অন করব, পাওয়ার অন করে আমরা এবার আইপিটা বসায় দেখব যে আমরা ফিজিক্যাল মেশিনের সাথে এটাকে কন্ট্রাক্ট করতে পারি কিনা। আমরা অ্যাকচুয়ালি এখানে ফিজিক্যাল মেশিনের সাথে ভিএমওয়্যারটাকে কেন কন্ট্রাক্ট করতে যাচ্ছি জানেন? এই জন্য কন্ট্রাক্ট করতে যাচ্ছি যে আমার GNS3 যে সেটআপ ফাইলটা, সেটা আমার এই জায়গায় রাখা, ঠিক আছে? এই পি ডাটা এই জায়গাটা রাখা, ঠিক আছে? আর আমার ভার্চুয়াল, হ্যাঁ আমাদের ফিজিক্যাল মেশিনের মধ্যে অ্যাডাপ্টারের মধ্যে নতুন করে ওই যে VMnet2 এই নামটা না আসার কারণটা হচ্ছে ওটা ব্রিজ দেওয়ার কারণে ওই আমাদের ওয়াইফাই যে অ্যাডাপ্টারটা আছে ওটার সাথে মার্জ করে নিচ্ছে, তাই তো? হ্যাঁ ওটা রাইট, মার্জ করে নিছে, বাট তারপরেও আসার কথা, হ্যাঁ তারপরেও আসার কথা। আমি একবার দেখি, আর একবার দেখি আমাদের এই জায়গায় আনা করা আছে, আমি এই যে ফিজিক্যাল মেশিন এখনো শো করিনি, যার কারণে এটার সাথে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এটার সাথে হ্যাঁ ও রাইট, হ্যাঁ ওইটারই যেটা সেটা এইখানে দেখেন এখন কিন্তু নেট পাইছে, দেখছেন নেটের সিম্বল এখানে আমাদের 2টা নেটওয়ার্ক অ্যাডাপ্টার দেখাচ্ছে। আমি এটা ফুল স্ক্রিন করে দিই, হ্যাঁ এখানে আমাদের 2টা অ্যাডাপ্টার দেখাচ্ছে। আমি একটু ভিতরে যেয়ে দেখি কেন 2টা অ্যাডাপ্টার দেখাচ্ছে, ঠিক আছে? এখানে 2টা অ্যাডাপ্টার দেখাচ্ছে, একটা ওর নিজে, আচ্ছা ওটা চলে গেছে, এখানে আমাদের দেখাচ্ছে এই যে এখন কিন্তু আমরা পিং করতে পারবো, দেখি এটাতে কি আইপি পাইছে। আমাদের আইপি আগে একটা বসানো ছিল, রাইট এটা দিয়েই পাইছে 43.10। তো এইটা সবাই কনফার্ম হয়েছে যে অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল মেশিনে আমরা যদি নেট কানেক্টেড না করতে পারি ফিজিক্যাল মেশিনের সাথে, তাহলে সেটা কিভাবে ট্রাবল শুট করতে হয়। যদিও এটা GNS3 সাথে টপিক্সের সাথে একদম সরাসরি সম্পৃক্ত না, তারপরেও আমি আরেকবার বলতেছি। আমরা কি করছি, আমার প্রথম একটা এই যে উইন্ডোজ 8.1 এটা আমার একটা ভার্চুয়াল মেশিন ছিল, এটার ভিতরে শুধু আমি বলে, হ্যাঁ এটার ভিতরে শুধু অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা ছিল। আমরা ওর ভিতরে যে দেখলাম যে ওখানে একটা অ্যাডাপ্টার আছে, ওই অ্যাডাপ্টারটা কি অ্যাডাপ্টার ছিল আমরা জানি না, ওইটার ভিতরে আমরা একটা আইপি অ্যাড্রেস বসাইছিলাম। কিসের আইপি অ্যাড্রেস বসাইছিলাম? ফিজিক্যাল মেশিনের সিমিলার একটা আইপি অ্যাড্রেস বসাইছিলাম। ফিজিক্যাল মেশিনে ছিল 43.8 আর আমরা ভার্চুয়াল মেশিনে বসাইছি 43.10, ঠিক আছে? এবং ডিএনএস এর যে অপশনটা, ডিএনএস এর অপশনের ওখানে আমরা ফিজিক্যাল মেশিনের যে ডিএনএসটা ব্যবহার হচ্ছে সেই ডিএনএস অ্যাড্রেসটা বসাই দিছি। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এই যে সিএমডি, এখানে আসলাম আইপি কনফিগ স্পেস স্ল্যাশ অল, এখানে আমাদের আইপি অ্যাড্রেস কত, এই যে 192.168.43.10 এবং ডিএনএস সার্ভার কত 43.1। এই নেট না পাইলে আমাদের ডিএনএস এর প্রবলেম থাকে, হ্যাঁ। তো আমি এই জায়গাটা মিনিমাইজ করে আমাদের ফিজিক্যাল মেশিনে চলে যাব, ফিজিক্যাল মেশিনে সিএমডিতে আসবো, এসে এখানে আইপি কনফিগ স্পেস স্ল্যাশ অল দিব, দিয়ে এইখানে দেখেন আমাদের ওয়্যারলেস যে ল্যান আছে সেখানে আমাদের ডিএনএস কত আছে, ডিএনএসও 43.1 আছে, যার কারণে আমি ভার্চুয়াল মেশিনের ডিএনএসও কিন্তু এই সেম অ্যাড্রেস দিছি। শুধু ডিফারেন্সটা রাখছি কোথায়, এই যে আইপি অ্যাড্রেসটা, কারণ আমরা তো সেম আইপি অ্যাড্রেস দিতে পারবো না, আমাকে অন্য এই পর্যন্ত 43 পর্যন্ত একই রকম থাকবে। আমরা এই 8 এটা হচ্ছে আমরা 200 রাইট অন্য একটা আইপি দিয়ে আমরা দেখছিলাম প্রথমে বাই ডিফল্ট ভাবে, তখন কিন্তু হয়েছিল না, তাই না? তো তখন না হওয়ার কারণে আমরা কি করছিলাম, আমরা এটাকে শাটডাউন করে দিছিলাম, দেওয়ার পরে এই যে এডিট অপশন থেকে এই যে ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর অপশনে আসছিলাম,
এসে আমরা এই জায়গায় একটা নেটওয়ার্ক অ্যাড নেটওয়ার্ক করছিলাম, এই যে এখান থেকে প্রিভিলাইজ করে নিয়েছিলাম আগে, করার পরে এখান থেকে অ্যাড নেটওয়ার্ক করার পরে সেটাকে আমরা যে কোনো একটা নাম নিয়ে সেটাকে আমরা ব্রিজ করে দিয়েছিলাম। হ্যাঁ, এই যে এখন দেখেন এটা এখানে অন্য আইপি পাইলো, এটা কিন্তু আমাদের ওইটার সাথে মার্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ট্রাবল শুট। তো আমাদের কিন্তু আসলে নেট পাইছি, কিন্তু আমরা এখনো পিং করি নাই। পিং না করা পর্যন্ত আমরা কিন্তু আসলে শিওর না আসলে আমরা ফিজিক্যাল মেশিনের সাথে কানেক্টেড হতে পারতেছি কিনা। এই যে আমি ভার্চুয়াল মেশিনের ভিতরে আছি এখন, এটা হচ্ছে আমার ভার্চুয়াল মেশিন। আমি এই ভার্চুয়াল মেশিনের ভিতরে কোন পিসির আইপিটা দিছি, ফিজিক্যাল মেশিন, রাইট। না না না, এই যে পিং দেখে বুঝবো। আর হচ্ছে এই যে এখানে স্যাম্বলটা আমাদের নেটওয়ার্ক অ্যাক্সেস দেখাচ্ছে। বেসিক্যালি এই নেটওয়ার্ক অ্যাক্সেস স্যাম্বল দেখালে মোটামুটি বুঝে নিতে হয় যে আমার মনে হয় ইন্টারনেট পাচ্ছে। আর ইন্টারনেটটা কোথা থেকে পাচ্ছে, যেহেতু এটা ভার্চুয়াল মেশিন তাহলে এটা ফিজিক্যাল মেশিন থেকে নেট পাচ্ছে। তাহলে ফিজিক্যাল মেশিন থেকে নেট পাওয়া মানে তার সাথে আমরা কানেক্টেড হতে পারবো। তাহলে আমরা কিন্তু এখন ফিজিক্যাল মেশিনকে কি করতে পারতেছি, পিং করতে পারতেছি। আমি এবার ইসে চলে যাব, আমাদের ফিজিক্যাল মেশিনে চলে যাব। এখান থেকে আবার কাকে পিং করব, আমার ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিনের আইপি কত 192.168.43.10 স্পেস হাইপেন টি আমরা পিং করতে পারছি। খুব ফাইন, ওকে। তো আমি আমার মূলত প্রথমত পিং করার এটাই উদ্দেশ্য ছিল যে আমার কাছে কোনো পেন ড্রাইভ নাই এখন, ঠিক আছে। যে আমি এই যে উইন্ডোজ 8 এর ভিতরে আমি যে GNS3 এর ফাইলটা নিয়ে আসবো, এটা আমি কিভাবে নিয়ে আসবো? আমার কাছে তো পেন ড্রাইভ নেই। মনে করেন এটা আমার মেশিন, হ্যাঁ, আপনার কাছে একটা মেশিন আছে কিন্তু আপনার কাছে কোনো একটা সফটওয়্যার, মানে আপনি যে একটা সফটওয়্যার ইনক্লুড করবেন তো সেরকম কোনো ওয়ে নেই, বাট আপনার কাছে নেটওয়ার্ক আছে, ঠিক আছে। তাহলে কি করতে পারেন, আপনি নেটওয়ার্কের থ্রু দিয়ে নিয়ে আসতে পারেন, রাইট। এবার আমি কি করছি, আমি তখন ভাবলাম যে আমার কাছে তো পেন ড্রাইভ নেই, তো আমি কিভাবে ফাইলটা নিব। কারণ আমি এখানে দেখায় আমার 8 এর হার্ড ডিস্কে যায়, আমার 8 এর হার্ড ডিস্ক কিন্তু এখানে, হ্যাঁ। ভার্চুয়াল বক্সের মানে ফিজিক্যাল মেশিন থেকে কপি করে কি ভার্চুয়াল বক্সে নেওয়া যায় না ফাইল? না না, নেওয়া যায় না, ঠিক আছে। তাহলে কি নেটওয়ার্কে এসে তারপরে স্যার ওই ফাইল শেয়ারিং করে নিয়ে যেতে হবে? হ্যাঁ, ফাইল শেয়ারিং করে নিয়ে যেতে হবে, রাইট রাইট। তো এইখানে দেখেন আমাদের, হ্যাঁ, আমাদের আবার একটা প্রবলেম আছে। আমাদের যে ভার্চুয়াল যে মেশিনটা আছে সেটার হার্ড ডিস্ক স্পেস কিন্তু কম, তো এটা কিন্তু আবার একটা প্রবলেম। তো এখানে দেখেন আমরা ইন্টারেস্টিং একটা বিষয় করব। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমরা ভিএইচডি দেখছিলাম, ভিএইচডি ভিএইচডি। তো ভিএইচডি আমরা যেটা করব, আমরা এই যে আমার এটা ফিজিক্যাল মেশিন, তাই না, এটা কি ফিজিক্যাল মেশিন। তো আমি এখান থেকে ম্যানেজে যাব, ম্যানেজ থেকে আমরা ভিএইচডি তৈরি করব একটা। ওই ভিএইচডিটাকে আমরা ওই শেয়ার ফোল্ডারের ভেতর আমি করি। দেখেন স্টেপ বাই স্টেপ দেখেন ধরতে পারেন কিনা। আমি বলে দিব না যে আমি এটা করতেছি ওটা করতেছি, ঠিক আছে। তো আমি এই যে ফিজিক্যাল মেশিনে আসছি। আচ্ছা, তো এটা সবাইকে ধারণা করতে হবে। তো দেখেন ইন্টারেস্টিং ব্যাপারগুলো হচ্ছে এটাই, মানে প্র্যাকটিসের উপরে থাকলে কি এইগুলো সব হয়ে যাবে। তো আমি এখানে যে ক্রিয়েট ভিএইচডি করলাম একটা, এখানে আমি লোকেশনটা একটা জায়গায় পি ডাটার বাইরে রাখতেছি, আমি পরে লোকেশনটা সরাই দিব, ঠিক আছে। তো এখানে দিলাম এক্সট্রা EXTRA এক্সট্রা ভিএইচডি। কোনটা? পি ডাটা, হ্যাঁ, এটা ফিজিক্যাল মেশিনের ড্রাইভ, হ্যাঁ, এটা ফিজিক্যাল মেশিনের ড্রাইভ। তো এক্সট্রা ভিএইচডি, এটাতে আমরা কি করব, আইকনটা শেয়ার করা আছে তো যার কারণে। কোন জায়গা থেকে আইকনটা এরকম, ওই ড্রাইভটা শেয়ার করা আছে, শেয়ার করা থাকলে ওখানে ওই সিম্বলটা চলে আসে। তো এখানে আমি ফিক্সড সাইজ রাখবো, আর এখানে আমাদের ভিএইচডি রাখবো, এটা আমরা ভিএইচডি এক্স করবো না, ফিক্সড থাকবে। আর এখানে আমরা জিপিটা করে দিলাম হচ্ছে আমরা 5 GB করে দিলাম, 5 GB করে দিয়ে আমরা ওকে দিলাম। ওকে দিয়ে এটা আমাদের তৈরি হবে, এখানে দেখাবে যে ক্রিয়েটিং ভার্চুয়াল ডিস্ক, এটা তৈরি হবে 5 GB। এখানে আমাদের পার্সেন্টেজ দেখাচ্ছে। আচ্ছা, এটা তৈরি হতে থাকুক। আমরা এর মধ্যে যেটা করি, আমরা হচ্ছে 8 আসলাম। 8 আসার পরে আমি এইখানে আগে থেকেই এটা আমার ফিজিক্যাল কম্পিউটার। আপনাদেরকে কিন্তু একটু বুঝে নিতে হবে আমি কখন ফিজিক্যালে আসতেছি আবার কখন ভার্চুয়ালে চলে যাচ্ছি। এটা কিন্তু সিম্পল ব্যাপার, এটা বারবার বলে দেওয়ার কোনো কিছু না, যে আমি আমার মাউস পয়েন্টারটা খেয়াল করলেই বোঝা যাবে, ঠিক আছে।
তো আমি এখন ফিজিক্যাল কম্পিউটার, হ্যাঁ হ্যাঁ এটা বোঝা যায়, আবার অনেকেই নাও বুঝতে পারে কারণ অনেকে ফোনে দেখতেছে, সো সেই ক্ষেত্রে কম্পেয়ার করতে একটু প্রবলেম হয়ে যায়, এরকম কিছু এ থাকে যার কারণে আমি বলে দিচ্ছি। আর যদি কারোর প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে হবে, এই আর কি। তো এখানে আমি এই যে পি ডাটা, এটা আমার ফিজিক্যাল মেশিনের একটা ড্রাইভ, তো এটাকে আমি শেয়ার করছি। শেয়ার করার প্রসেস আমরা সবাই জানি যে এটা রাইট বাটন ক্লিক করে, আমি আর দেখাচ্ছি না। এই যে প্রপার্টিস থেকে শেয়ার, আমরা তো জানি সবাই, দেখানো লাগবে এটা কি, আমি এইভাবে শেয়ার করে দিছি। রাইট, আমি জাস্ট এইভাবে পুরো ড্রাইভটাকে শেয়ার করে দিছি যে আমার এই ড্রাইভটার ভিতরে অনেক ইম্পর্টেন্ট ডাটা থাকে, আমার ফিজিক্যাল মেশিনে ভার্চুয়াল মেশিনে বারবার আমার অ্যাক্সেস করা লাগে, তো যার কারণে আমি ওটাকে শেয়ার করে দিছি। ঠিক আছে, এইখানে দেখে আমাদের ভার্চুয়াল ডিস্কটা কিন্তু কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এইখানে কি করব, এটা হচ্ছে ডিঅ্যাটাচড, এটা আসলে এইখানে অ্যাটাচড হতে যাচ্ছে। ঠিক আছে, এটা কি হতে যাচ্ছে, এখানে অ্যাটাচড হতে যাচ্ছে, তো আমি এটাকে ডিঅ্যাটাচড করে দিব। হ্যাঁ, ডিঅ্যাটাচড করে দিলাম, এই যে ডিঅ্যাটাচড, এখান থেকে ডিঅ্যাটাচড করে দিলাম। ঠিক আছে, ফিজিক্যাল মেশিনে সে অ্যাটাচড হতে চাচ্ছিল, তো আমি ওটাকে ডিঅ্যাটাচড করে দিছি। দিয়ে এখন যেটা করব, আমি এই যে ভার্চুয়াল মেশিনের ভিতরে যাব, যে আমার ওই যে ফিজিক্যাল মেশিনের যে এটা আছে না, যে শেয়ার ড্রাইভটা, সেটা আমি অ্যাক্সেস করব। মনে আছে এখানে অ্যাক্সেস করার ওয়েটা কি ছিল, এই যে এইভাবে আমরা, হ্যাঁ এখানে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে ইসের, কারণ পাসওয়ার্ড তো চাওয়ার কথা না, চাওয়ার, দেখি পাসওয়ার্ডটা কেন চাচ্ছে। পাসওয়ার্ড যদি চাই তাহলে আমরা এই জায়গা থেকে স্কিপ করতে পারি, দেখি স্কিপ যদি না হয় তাহলে অবশ্যই আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। এই যে এটা ফিজিক্যাল মেশিনে আসছে, আমি কোথায় আসছি, ফিজিক্যাল মেশিনের নেটওয়ার্ক সেটিংসে এসে এখান থেকে আমরা যাব হচ্ছে স্ট্যাটাস, আমাদের একটা অপশন আছে অ্যাডভান্স নেটওয়ার্ক অ্যান্ড সেটিংস অপশন, এই যে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং অপশন, সরি চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং অপশন, এটা হচ্ছে ওয়াইফাইয়ের আন্ডারে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং অপশন। এই জায়গায় আসবো, এই জায়গায় আসার পরে দেখবেন এক জায়গায় যে আমাদের থাকে পাসওয়ার্ড অফ করার একটা অপশন থাকে। আচ্ছা, এখানে পাসওয়ার্ড অফ করা আছে, দেন তারপর আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, অথেন্টিকেশন চাচ্ছে, এই আর কি। তো আচ্ছা ঠিক আছে, একদম প্রবলেম, আমরা যেহেতু অথেন্টিকেশন আমাদের কাছে আছে, তো এটার ইউজার নেমটা হচ্ছে আমার, এটা কার ইউজার নেম দিতে হবে বলেন তো, আমার ফিজিক্যাল মেশিনের ইউজার নেম। তো আমার ফিজিক্যাল মেশিনে, রাইট, এটা হচ্ছে ক্রিয়েটিভ আইটি, ইউজার নেম হচ্ছে ক্রিয়েটিভ আইটি, আর পাসওয়ার্ড যেটা আমি সেটা দিব। তাহলে এখানে আমি CREATIV ক্রিয়েটিভ আইটি, আর পাসওয়ার্ড আমার যেটা আছে আমি সেটা দিলাম, আমি এটা রিমেম্বার করে দিলাম। হ্যাঁ, এই যে আমার ই ড্রাইভ আমি শেয়ার করে দিছিলাম, ফিজিক্যাল মেশিনের ই ড্রাইভ, দেখেন ই ড্রাইভ আমাদের চলে আসছে, এই যে ভিএইচডিও চলে আসছে এখানে। ঠিক আছে, তো আমি এখন কি করব, আমি যদি এই ভিএইচডি, আমার কিন্তু এই মেশিনে কি মেশিন, আমার ভার্চুয়াল মেশিনের কিন্তু একটুও জায়গা নেই, মাত্র কত এমবি ফ্রি আছে, 185 এমবি ফ্রি আছে। তো 85 এমবিতে কিন্তু আসলে সে ধরবে না। দেখেন আমি এটা যদি রাখতে চাই তা আমি রাখতে পারবো না। হ্যাঁ, কি বলে দেখি, এখানে বলতেছে যে এনাফ স্পেস, ঠিক আছে, নট এনাফ স্পেস। হ্যাঁ, তো আমি এখন যেটা করব, আমি এটাকে কি করে দিব, আমি এটাকে অ্যাটাচ করে দিব, এই হার্ড ডিস্কে অ্যাটাচ করে দিব। কিভাবে অ্যাটাচ করে দেব, নেটওয়ার্কের থ্রু দিয়ে। তো আমি আগে আমার যে এই ড্রাইভটাকে আগে কি করব, ম্যাপ করব। এখানে কি করব, ম্যাপ করব। জটিল হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা, নো প্রবলেম, জটিল মনে হবে না। আমি যেটা, আচ্ছা ম্যাপ করার আগে আচ্ছা এইটা দিলে বারবার হয়ে যায়, উপরের স্ক্রিনটা দেখা যায় না, এই যে উপরের এইটুকু আসে না, এটা কিসের জন্য? করতে পারেন কি স্যার, এই যে এইখান থেকে এইটা স্যার করতে পারেন, বাম পাশে কর্নারে স্যার, এটা আচ্ছা আনপিন, হ্যাঁ রাইট, হ্যাঁ ঠিক আছে, বারটা হাইড হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমরা কি করব, এই যে ম্যানেজে যাব, ম্যানেজে যাচ্ছি, কিন্তু আমি ডিসপিসি, আমি ভার্চুয়াল মেশিনের ভিতরে আছি, ম্যানেজে যাচ্ছি। ম্যানেজ থেকে আমরা যাব হচ্ছে ম্যানেজ ওপেন হোক, যেহেতু ভার্চুয়াল মেশিন তো একটু স্লো করতেছে, তো আসুক। এখানে আসার পরে আমরা যাব হচ্ছে অ্যাকশন,
সরি ডিস্ক ম্যানেজমেন্ট যেহেতু হার্ড ডিস্ক রিলেটেড কাজ করব, এখান থেকে আমরা অ্যাকশন থেকে অ্যাটাচড আমাদের লোকেশন দেখাই দিতে হবে এখানে। তো এখন লোকেশনটা আমার কোন লোকেশন দেখাতে হবে বলেন তো? আমি এইখানে কিন্তু নেটওয়ার্কের অ্যাড্রেসটা দিব। লোকেশন কিন্তু অ্যাকচুয়ালি আমার দেখানোর কথা ফিজিক্যাল মেশিনের, হ্যাঁ আমার কিন্তু ফিজিক্যাল মেশিনের নেটওয়ার্কটাকে দেখানোর কথা, অথবা এই নেটওয়ার্ক থেকে আমরা দেখা দিতে পারবো। এই যে আমার এটা হচ্ছে ডেস্কটপ মেশিন, ঠিক আছে? এই যে এটাতে যদি যায় তাহলে আমাদের এটা দেখাচ্ছে আদারওয়াইজ, মানে একটু প্রবলেম দিচ্ছে। আচ্ছা আমরা আইপি দিয়ে দেখি। ওকে, নো প্রবলেম। আমরা এখানে আমাদের যে শেয়ার করা যে ফোল্ডারটা এটা আছে, মানে সেইটাতে যাচ্ছি আমরা। ড্রাইভ। তো এখানে আমরা কি তৈরি করছিলাম? EXTRA এক্সট্রা VHD ডাইরেক্ট এই জায়গার ফাইলটা আমরা বলে দিচ্ছি। কোন জায়গার ফাইলটা? এই যে রাইট এটার পরে রাইট, সরি আমি ওই জায়গায় কিন্তু একটা ভুল করছি, ইটা আমাদেরকে দিতে হবে। এই যে এই এক্সটেনশনটা আমাদেরকে ইউজ করতে হবে। হ্যাঁ না, কপি করে, হ্যাঁ কপি করে নিয়ে যাওয়া যাবে। এই যে এখন আমি কপি করতেছি, এই যে কপি করে, হ্যাঁ এই যে আমি এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, দিয়ে আমরা এই জায়গায় যদি দিই তো দিস ভার্চুয়াল অলরেডি অ্যাটাস্টেড, হ্যাঁ মানে এটা অলরেডি অ্যাটাস্টেড হয়ে গেছে। ওই যে আমি ডাবল ক্লিক করছিলাম তাই অ্যাটাস্টেড হয়ে গেছে। তো এটা কিন্তু নেটওয়ার্কের থ্রু দিয়ে অ্যাটাস্টেড হয়েছে। ইন্টারেস্টিং বিষয়, কিন্তু আমাদের ফিজিক্যাল মেশিনের কোথাও কোনো স্পেস নেই, বাট আমরা আলাদা একটা হার্ড ডিস্ক আমরা নেটওয়ার্কের থ্রু দিয়ে হ্যাঁ অ্যালোকেট করলেই হবে, বুঝতে পারছি। তো এটা আমরা এখন করব, এখান থেকে এই জায়গা আগে ইনিশিয়ালাইজ করতে হবে। এটা এমবিআর থাকবে। তো দেন হচ্ছে আমরা এটা কিন্তু আমার এখন সার্ভার কোনটা বলুন তো? মেন সার্ভার হিসেবে রোল প্লে করতেছে কিন্তু আমার ফিজিক্যাল মেশিনের ভিতরে কিন্তু আমার ওই হার্ড ডিস্কের মেন ফাইলটা রাখা। ওই ফাইলটাকে আমি কাকে শেয়ার করছি আমার ভার্চুয়াল মেশিনকে। তো এখন যদি, হ্যাঁ রাইট, এখন যদি আমি মেন পিসিটাকে বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার এটা আর কাজ করবে না, এই হার্ড ডিস্কটা আর কাজ করবে না। দেখেন এখানে আমার একটা ড্রাইভ, এখনো ড্রাইভ আসে না, ওইখানে আমাকে করতে হবে, নিউ সিম্পল করতে হবে। নিউ সিম্পল মানে আমরা বুঝতে পারছি, দেখি ইনিশিয়ালাইজ করা হয়েছে কিন্তু ওই যে হ্যাঁ পার্টিশন করা হয়নি, হ্যাঁ পার্টিশন করা হয়নি, রাইট ইনিশিয়ালাইজ করা হয়েছিল শুধু। আমি ঠিক এটা ওই যে ড্রাইভ লেটার দিতে হবে, ড্রাইভ লেটার দিলেই হবে। অ্যাড এসে এখানে ABC, তারপরে আমি ডি দিলাম, আচ্ছা দিলাম, থাক, ওকে এখন আমাদের এই যে ভলিউম শো করছে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে কি করব, যে এই যে আমাদের ড্রাইভ চলে আসছে 5GB। তো বিষয়টা কেমন? হ্যাঁ, তো এটাই হচ্ছে স্টোরেজ সার্ভার, ঠিক আছে। এটা হচ্ছে স্টোরেজ সার্ভার, আমরা এটাকে একটা ছোটোখাটো স্টোরেজ সার্ভার বলতে পারি। এখন আমার টার্গেট যেটা, আমার তো এখন আমি কি করব, আমি কিন্তু সিতে এই ডেস্কটপে আর ফাইল রাখতে পারবো না, কারণ এখানে আমার জায়গা নেই। আমার ফাইলগুলো আমার রাখতে হলে আমাকে কোথায় রাখতে হবে? আমাকে সব এই ড্রাইভের ভিতরে রাখতে হবে, যে একটু আগে যেটা আমি তৈরি করলাম। তো এখানে আমি রাইট GNS3তে আমি এখন এই জায়গায় নিয়ে আসবো। এই যে GNS3 ফোল্ডার আছে, এটা আমি এটা কিন্তু এখনো আমার ফিজিক্যাল মেশিনের ড্রাইভটা, ঠিক আছে। ওইখান থেকে আমি কপি করে এই জায়গায় নিয়ে আসবো। এখান থেকে এই ফাইলটা নিব, যে 2.2.7, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। এই যে এটা আমি পেস্ট করে দিলাম, ওকে। তো এটা ছাড়া আমাদের আর কিছু আপাতত এই জায়গায় দেখতে পাচ্ছি না, সমস্যা নাই। এটা আমাদের আপাতত এটুকু থাক, মানে আমরা শুধু ওই ফাইলটা কপি করলাম এখন। দেন আমরা নট রেসপন্ডিং, মানে নেটওয়ার্কের ইস্যুর কারণে আমাদের এটা অনেক স্লো হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করি, আমাদের যে ড্রাইভটা আমরা শেয়ার করে নিয়ে আসছিলাম ওটাকে আমরা করে দিই, ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। নেটওয়ার্কের প্রবলেম এখন ঠিক আছে? এখন কি ঠিক আছে? হ্যালো,
ওকে, হ্যালো হ্যালো। হ্যাঁ, এই আপনারা কানেক্টেড হয়ে থাকেন তাই না? হ্যালো, বলছি আপনারা কানেক্টেড হয়ে থাকেন তাই না? জি স্যার। ও, আমার এখানে স্লো হওয়ার কারণে পুরো মানে নেটওয়ার্ক ডিসকানেক্টেড হয়ে গেছিল। ঠিক আছে, তো আমি তারপরে কিছুই করিনি। হুম, এই যে আমাদের আমাদের ভার্চুয়াল মেশিনের ভিতরে চলে আসলাম। এটা আমি এখানে এখন এই ভার্চুয়াল মেশিনের ভিতরে সেট আপ করবো, এবং সেট আপ করার সময় অবশ্যই আমাকে এই জায়গায় আবার কি এরর মেসেজ দিচ্ছে যে ক্যান নট ইনস্টল, ক্যান নট কন্টিনিউ বিকজ মাইক্রোসফট ইউনিভার্সাল সি রান টাইম ইজ ইনস্টলেড, মানে আমাদের এই ফাইলটা ইনস্টল করতে হবে। আচ্ছা, এখানে ওকে দিলে আমাদের মাইক্রোসফটের একটা সাইটে নিয়ে যাবে এবং এইখান থেকে একটা ফাইল আমাদেরকে ডাউনলোড করতে বলবে। ঠিক আছে, তো দেখি এখান থেকে সে ডাউনলোডের লিঙ্কটা দেয় কিনা। ওকে দিলাম। এই যে এইখানে দেখেন, এই যে আমাদের এইটাকে মানে করতে বলতেছে, আপডেট দিতে বলতেছে। ঠিক আছে, তো এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। এখান থেকে আমরা ডাউনলোড করব, এই যে এইটা ডাউনলোড করব, X64 বেস। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করে আমরা এটা সেট আপ করবো। আপনার কি 32 বিটের? না না না, 64 বিটের। 64 বিটের, 64 আছে। 64। এই যে আমরা এটা সেভ দিলাম। এটা আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা সেট আপ করি। আবার তাও দেখায় যে দ্য আপডেট ইজ নট অ্যাপ্লিকেবল টু ইয়োর কম্পিউটার স্ট্যান্ডালোন ইনস্টলার। কেমন লাগে? উইন্ডোজ আপডেট স্ট্যান্ডালার। আচ্ছা, আর একটা ফাইল মনে হয় আমাদেরকে ডাউনলোড করা লাগতে পারে, মানে ওটা আমাদের ডাউনলোডে ওইটা তো হচ্ছে না। ব্যাগে যাই, ব্যাগে দিই একটু। আরো ব্যাগে দিলাম, যেখানে আমাদের ভার্সন চুজ করার অপশন দিছিল ওই জায়গাটা আসবো আমরা। হ্যাঁ, এই জায়গাটা। এখান থেকে তো স্যার x86 মানে কি স্যার? 32 বিট না 64 বিট? হ্যাঁ, 32 প্লাস 36 এটা সাপোর্ট করবে। আচ্ছা, এটাও ডাউনলোড করলাম। হ্যাঁ, তারপর আমি একবার দেখে নিই আমার আমার এখানে। তো মনে হচ্ছে এটাই x86 টি মনে হয় আপনার জন্য পারফেক্ট। কিন্তু এখানে তো এই যে 64 বিট আছে এবং X64 বেসড। যাই হোক, অনেক সময় বিভিন্ন প্রবলেম হতে পারে, কারণ একটা মেশিনের ভিতরে এইসবগুলো যদি বড় হাই ক্যাপাবিলিটির মেশিন হয় তাহলে এই প্রবলেমগুলো হয় না, কারণ এই অনেকগুলো কাজ একসাথে হচ্ছে, তো যার কারণে ও র্যামের ভিতরে ও করতে পারতেছে না নিজেকে। স্যার ল্যাপটপ তাই না? নিজেকে করতে পারতেছে না, যার কারণে। তো হ্যাঁ, তো এটাও ডাউনলোড হয়ে গেছে। তো আমরা আবার এটাকে সেট আপ করে দেখি যে এটা এখন কি বলে। দেখছেন, এটা হয়েছে
প্রান্ত। ও আরে এটা প্রবলেম দেয়, এটা সেই প্রবলেমের মধ্যে আছে। আচ্ছা এখানে হচ্ছে ইন্ড ইউজার রান টাইম ওয়েব ইনস্টলার। রান দিলাম, দেখি এটা কি বলে। অ্যাকসেপ্ট, মানে আমার এখানে যা যা চাচ্ছে আমি সেগুলো ইনস্টল করতেছি। এটা আবার এই 99 MB এ হবে। রিপোর্ট স্যার। আচ্ছা এটা মিনিমাইজ করে দিয়ে এটাও হতে থাকুক, এটা হতে থাকুক। আমরা আর একবার এটাকে আর একবার দেখি, পুশ আপ করে দেখি ইনস্টল করা যায় কিনা। না, ওটা ছাড়া সে ইনস্টল হবেই না, ওটা ছাড়া সে ইনস্টল হবেই না। বাট ওটা ইনস্টল করতে গেলে আর একটা জায়গায় ধরে যে তোমার আর একটা জিনিস ডাউনলোড করা লাগবে, ঠিক আছে? মানে একটা আছে তো আর একটা নেই। আমি আর একটা কাজ করতে পারি, এখানে এসে কন্ট্রোল প্যানেল, উইন্ডোজ আপডেট কই, দেখে এটা কত দূর, এটা ডাউনলোড হচ্ছিল, সেটা আমাদের কত দূর। prerequisite, এই আসতে প্রায় শেষের দিকে। তো অনেক বড় ফাইল। আচ্ছা ভার্চুয়াল মেশিনের মধ্যে যা হচ্ছে হতে থাকুক, আমরা এখানে এসে দেখি আবার GNS3টাকে একবার অন করে দেখি কিছু করতে পারি কিনা। আমার এখনো 17 মিনিট লাগবে ডাউনলোড কমপ্লিট হইতে। যে ওয়ার্ক শার্ট ডাউনলোড হইতেছে। ও আচ্ছা আচ্ছা,
আচ্ছা একটা জিনিস বলি, এইখানে হচ্ছে আপনাদের এই যে এই মেসেজটা যদি দেয় তাহলে কিন্তু হবে না, হ্যাঁ। লোকাল সার্ভার মানে আমার হয় লোকাল, সার্ভার প্রসেস উইল গেট স্টপড। ঠিক আছে, আমার ফিজিক্যাল মেশিনের যে এটা আছে সেটার সাথে কানেক্টেড হবে। মেন কথা হচ্ছে এই জায়গায় আমার কম্পিউটার নাম দিয়ে একটা নাম আসবে এই জায়গায়, ঠিক আছে। সেটা না আসা পর্যন্ত আমি এটার ভিতরে কাজ করতে পারবো না। হ্যাঁ, তো সেটা বারবারও কানেক্টেড করার চেষ্টা করতেছে। তো আমি এখানে একটু যাই, যে দেখি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করা যায় কিনা। সার্ভার এখানে আসবো, আসার পরে আমাদের সার্ভার, স্যার হ্যাঁ। প্রজেক্ট ক্রিয়েট করতে বলতেছে। কি প্রজেক্ট? নিলে দেখেন তো লোকাল সার্ভার ইয়েটা আছে। না না, আগে এই জায়গায় সার্ভারটা আসতে হবে, দেন তারপরে অন্য কিছু। এখানে এই যে লোকাল হোস্টের, এটা কিন্তু আমাদের লুপব্যাক অ্যাড্রেস, তাই না? আমরা জানি তো। কোনটা স্যার? ওই যে 172.0.0.1, এই যে 127 127, এই কে জানে লুপব্যাক অ্যাড্রেসের কাজ কি? আমরা স্যার ডিফল্ট জন হ্যাঁ কানেক্ট করি তাদের জন্য স্যার 127। রাইট, ডিফল্ট মানে ওটা দিয়ে নিজের মানে ল্যান্ড কার্ডকে নিজেই চেক করে, মানে নিজের সাথে নিজে কমিউনিকেশন করা দেয়। ল্যান্ড কার্ডের সাথে নিজের ল্যান্ড কার্ডের সাথে অন্যের ল্যান্ড কার্ড থেকে কমিউনিকেশন করা দেয়, ঠিক আছে। জি স্যার, তারপর ওই যে ল্যান্ড কার্ড ঠিক আছে কিনা, মানে স্যার পিং ওই অ্যাড্রেসটা পিং করে দেখলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট মাদার রাইট, ল্যান্ডের সাথে বিল্ড ইন করা থাকে। হ্যাঁ হ্যাঁ রাইট, এই তো। মানে এক আপডেট, কথায় হলো স্যার ওই যে ল্যান্ড কার্ডের অ্যাড্রেসটা টাইপের। হুম রাইট। ভার্চুয়াল মেশিনের ভিতরে কি অবস্থা, এটা এখন ইনিশিয়ালাইজ হচ্ছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমি আবার এই যে ভার্চুয়াল মেশিনের ভিতরে এই যে এডিটর, এখানে যে নেটওয়ার্ক এডিটর, এখানে আমি আর একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার তৈরি করি আগে, তারপরে আমরা তৈরি করে এটার সাথে আমরা ওই GNS3 লোকাল যে সার্ভারের যে অ্যাড্রেসটা চাচ্ছে ওই জায়গাটা আমরা এ করে দিব। এটা এই যে নিচে চলে গেছে, এখানে চলে আসছে, এই যে এখানে এসে আমরা এখান থেকে অ্যাড নেটওয়ার্ক, এবং এটা হচ্ছে VM3, একটু মনে রাখতে হবে VM3 ওকে দেওয়ার পরে এটাতে আমরা একটা আইপি অ্যাড্রেস দিব, সেটাকে কি করে দিই, ব্রিজ করে দিব নাকি হচ্ছে হোস্ট অনলি? আচ্ছা, হোস্ট অনলি থাকবে, বাট আমরা হ্যাঁ আর একটা ক্রিয়েট করতেছি, বাট এখানে আমরা হোস্ট অনলি রাখতেছি, ব্রিজ করতেছি না। এটা VM3, এটা হোস্ট অনলি, এবং এটার ভিতরে কোনো আইপি অ্যাড্রেস নাই, মানে DHCP-টা ডিজেবল করে দিছি। এই যে DHCP-টা অ্যানাবেল করা থাকে, এই যে অ্যানাবেল থাকলে এই জায়গায় অ্যানাবেল দেখায়, আর এখান থেকে ডিজেবল করে দিলে এই জায়গায় আমাদের কোনো কিছু দেখায় না, ঠিক আছে। তো আমি দেন হচ্ছে এটাতে অ্যাপ্লাই ওকে দিলাম, আমাদের VM3 নামে একটা অ্যাডাপ্টার তৈরি হবে। কোথায়? ফিজিক্যাল মেশিনের ভিতরে। তৈরি হয়েছে VM3 নামে তৈরি হয়েছে। তো আমি GNS3টা মিনিমাইজ করে দিয়ে একটু এটা দেখে আসি। অ্যান ইন্টারনাল সিস্টেম ইরর রেকর্ড, এটা কিন্তু আমার ভার্চুয়াল মেশিন, যেটা সেট আপ হচ্ছিল সেটা একটা ইরর দিছে আর কি।
কত রকম যে প্রবলেম দেখা দেয়। একটু ফিজিক্যাল মেশিনের অ্যাডাপ্টারটা দেখে আসি। আমরা যে VM3টা তৈরি করলাম, আমরা সেটা এই যে ফিজিক্যাল মেশিনের মানে নেটওয়ার্ক অপশন থেকে দেখতে যাচ্ছি VM3, এই যে VM3, ঠিক আছে। এটা হোস্ট অনলি করছিলাম, এটা কিন্তু ব্রিজ না, হোস্ট অনলি। হোস্ট অনলি এটা সবার জন্য কমন, মানে হোস্ট অনলি যারা যারা থাকবে তারা নিজেদের মধ্যে পিং করতে পারবে। এটা অন্য পারপাসে ব্যবহার করা হয় কারণ আমার এটা। পিসিতে হ্যাঁ বলেন। জিএনএস 2.1.21 ইয়াটা সফটওয়্যারটা আছে স্যার, মানে খুঁজে পেলাম অনেক আগে স্যার, ওই যে সিস্টেমে করছিলাম তো তখন হ্যাঁ মানে পুরোটা করতে পারি নাই, তখন তো ইউজ করছিলাম ওই সফটওয়্যারটা, এখন আছে, এখন মানে সার্চ দিয়ে বের করলাম, আচ্ছা আচ্ছা, ইনস্টল করতেছি। হ্যাঁ করেন, দেখেন কি অবস্থা। আমি VM3 এর একটা আইপি অ্যাড্রেস বসাই দিছি। এই আইপি অ্যাড্রেসটাকে আমরা কোথায় দেখা দেবো? ওই GNS3 যেখানে আমরা লোকাল সার্ভারকে অ্যাড করি, এই যে সার্ভার, এই যে সার্ভার অপশন, এই অপশন থেকে এসে এই যে হোস্ট বাইন্ডিং, এই জায়গাটা এসে আমরা কত আইপি দিছি, এই যে 10.2, এই আইপিটা দেখাই দিব। দেখাই দিয়ে আমরা এটাকে আবার ওকে দিব, অ্যাপ্লাই ওকে দিব, দেখি এটা হয় কিনা, কানেক্টেড হয় কিনা। না, এই যে দেখেন এই জায়গায় দিচ্ছে যে লোকাল সার্ভার প্রসেসড হ্যাজ স্টপড। এটা অ্যাকশনসে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমার এর ভিতরে ইন্টারনাল অনেক প্রবলেম হয়ে গেছে। ইনস্টলেশন ফেইলড, ইনস্টলেশন তো হইলো না। ওকে, আমরা একটু মিনিমাইজ করে দিয়ে আবার এটা দেখি ইনস্টল করা যায় কিনা। ওকে, ওইটা ইনস্টল করতে বলে, ওটা তো আমাদের ডাউনলোড করছে একবার। হ্যাঁ, ইনস্টলের পরে ওপেন করার পরে এখানে যাচ্ছে প্লিজ চুজ এ সার্ভার টাইপ অফ রান ইউর জিএনএস নেটওয়ার্ক সিমুলেশন, মানে এখানে কি সার্ভার সিলেক্ট করব। এখানে প্রথম তিনটা আর কি অপশন দিছে, একটা হচ্ছে রান মডার্ন আইওএস, একটা হচ্ছে রান অনলি লেজেসি আইওএস আইওএস অন ইউর কম্পিউটার, একটা হচ্ছে রান এভরিথিং অন এ রিমোট সার্ভার। দ্বিতীয় অপশনটা দেন, দ্বিতীয় অপশন। রান অনলি লেগেসি আইওএস। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এটা। স্যার উপরেরটার মধ্যে আবার একটা ক্যাপশন লেখা, সেটা হচ্ছে দিস উইল রিকোয়ার অ্যান এডিশনাল ভিএম, দা GNS3 VM ইজ অ্যাভেলেবল ফর ফ্রি। প্রথমটা স্যার কি ওটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। হ্যাঁ, আপনার ওখানে কি ভিএম সেটআপ করা আছে? আপনার পিসি থেকে ভিএম? হ্যাঁ, এই জন্য আর কি। আচ্ছা, এটা যদি না হয় আমরা আর একটা ফাইলকে এই জায়গায় নিয়ে আসি, তো সেই প্রবলেম। স্যার আমার মানে ল্যাপটপে তো নেট নাই এখন, তো নেট ছাড়া সফটওয়্যারটা ইনস্টল করছি, ইনস্টল মোটামুটি ভালোই হয়েছে, ইনস্টল হয়ে গেছে। এখন ওইটা আপনি যেটা বললেন না সার্ভার শো করবে ডেস্কটপটা, এখানে এই কর্নারে সার্ভারটা শো করছে করতেছে, আর রাউটার বাস। হ্যাঁ স্যার শো করছে। তাহলে তো ভালো। এই যে বললাম না, তারা যে ইনস্টল করলে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ বললাম না যে এটা অপারেটিং সিস্টেমের প্রবলেমের কারণ হচ্ছে। হ্যাঁ, এখন বলেন। তাহলে করেন, আপনার
আপনি কি ফোনে কানেক্টেড? নেট নাই, নেট স্যার আমি আপনি কি ফোনে কানেক্টেড? এক্সট্রা ফাইলগুলো স্যার সহকারী ফাইলগুলো তো স্যার আমি করে নিই, ইনস্টল করেছি কিনা জানি না। এখন স্যার রাউটার সুইচ বা আদার্স হ্যাঁ সাইডে আছে ওটা ওই যে এই ইয়েগুলো করতেছে আর কি, ওই ঝাপসা দেখাচ্ছে মানে। হ্যাঁ ওইগুলো নিতে হবে, ওখানে নিতে হবে। ঠিক আছে, ওই যে প্রিফারেন্স থেকে কালকে দেখাইছিলাম না, ওই যে আমি আমার হ্যাঁ প্রিফারেন্সে যে তারপরে ওই যে ডাইনামিক্স, তারপরে হচ্ছে রাউটার আইওএস, ওখানে যে আপনি ওই যে আমি ডাউনলোডের লিঙ্ক কিন্তু ফোল্ডারের ভিতরে দিয়ে দিছি। ঠিক আছে, ডাউনলোডের লিঙ্ক কোথায় দিয়ে দিছি? ফোল্ডারের ভিতরে কিন্তু দিয়ে দিছি আমি। ওকে, ওইখান থেকে ওই যে আইওএস, হ্যাঁ আইওএস গুলো ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আইওএস গুলো ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তার মানে বাই ডিফল্ট একটা স্যার এখানে আছে, এটা হচ্ছে সি সি 72 মানে 7200 আর কি স্যার বাই ডিফল্ট। হ্যাঁ ওটা নেন, যদি ওটা নেওয়া যায় তাহলে তো ভালোই। হ্যাঁ ওটা নিয়ে নেন। আর পরে হচ্ছে নেম এন্ড প্ল্যাটফর্ম যাচ্ছে, সেটা হচ্ছে নেম বাই ডিফল্ট নিচ্ছে ওটা বাই ডিফল্ট থাক, বাই ডিফল্ট থাক। তা আপনার ফোন থেকে আপনি ইয়ে করেন, ভিডিওটা শেয়ার করে দেন, পারবেন? আচ্ছা স্যার, হ্যাঁ স্যার ভিডিও অন করে ব্যাক ক্যামেরা দাও। জি স্যার। দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখানে রাইট, এখানে র্যাম চাচ্ছে তাই তো? পিন করে দিই এটা, র্যাম বাই ডিফল্ট 512 নিচ্ছে স্যার। একটু ওয়েট। আচ্ছা অন্যরা দেখতে পাচ্ছে? অন্যরা কি? অন্যরা মনে হয় দেখতে পাচ্ছে না। দেখা যায়, দেখা যায়, বাকিরা? ক্লিয়ার না স্যার। এটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে। ক্লিয়ার। হ্যাঁ এই যে সেটা আমিও শেয়ার করে দিচ্ছি। এটা শেয়ার করলে তো শুধু ওই জায়গাটা থাকতেছে না। স্টপ শেয়ার, একটু জাস্ট মিনিট। ওর ওইখানে নেট থাকলে স্যার আপনি ওই যে রিমোটে নিতে পারতেন জুম থেকে, তাহলে সুবিধা হয়। স্যার স্লট একটা স্যার 0 নিচে, স্লট 0 তে C7200 IO FP, এটা কি স্যার নেক্সট করব? না, এবার নিচে স্লটে অনে ক্লিক করেন, অনে স্লট 1 এ স্লট 1 এ স্যার PAA1 PAFETX এগুলো আছে, এগুলো কি স্যার? এটা হ্যাঁ এইখান থেকে প্রথমে যান তো, স্লট 0 তে যান। স্লট 0 তে, স্লট 0 তে দেখেন আর কোনো অপশন দিছে কিনা। আচ্ছা অপশন দিছে স্লট 0 তে আইও এপি আর 2AP, তাহলে ওই যে 2AP দ্বিতীয় নাম্বারটা নেন। 2AP মানে দুইটা ফার্স্ট ইন্টারনেট। ঠিক আছে, হ্যাঁ 2AP মানে ফার্স্ট ইন্টারনেট। হ্যাঁ এবার স্লট অনে ক্লিক করেন, স্লট অনে। হ্যাঁ এখানে এসে হচ্ছে 2APTX, এটা নেন 2APTX। এই যে নিচে আছে না PA 2APTX আছে, 3 নম্বরটা। হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ দেন তারপরে দেখেন 2 নম্বরটা সিলেক্ট করা যাবে কিনা। হ্যাঁ যাচ্ছে তাই না? তাহলে ওই যে GE নেন, গিগাবিট ইন্টারনেট, GE ওখানে একটাই আছে। হ্যাঁ দেন, হ্যাঁ এবার অ্যাপ্লাই ওকে করে দেন। এটা হচ্ছে আমরা পোর্ট স্লট অ্যাড করে নিলাম। হ্যাঁ নেক্সট। এখানে আইডিয়াল পিসি না, আইডিয়াল পিসি, ওই যে আইডিয়াল ফাইন্ডার দেন, আইডিয়াল ফাইন্ডার। এই পাশে যান, এই পাশে
এই যে আইডিয়াল ফাইন্ডার দেন, এই যে কিছুক্ষণ অপেক্ষা করেন, এই জায়গায় এই যে এখান থেকে সে একটা ভ্যালু নিবে, ঠিক আছে? আচ্ছা অন্যরা কি দেখতে পাচ্ছি? ওই যে স্যার 127 ডট স্যার, এটা স্যার 127 ডট ওই যে হ্যাঁ ওই যে বললাম না একটু আগে, আমার ওই এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, আমার পিসিতে এই 127-এর এটা পাচ্ছে না, লোকাল সার্ভারের এটা প্রবলেম হয়ে গেছে। এই আইডিয়াল পিসিটা করলে আমাদের এই যে রাউটারটা ব্যবহার হবে, রাউটারটা ব্যবহার হলে আর মানে আমাদের ফিজিক্যাল ইসেরে অতটা পাবে না। হ্যাঁ ওকে দেন, পিসি ফাইন্ডার। হ্যাঁ দেন ওকে দেন, ও একটা ভ্যালু পাইছে, ঠিক আছে? এই ভ্যালুটা ব্যবহার ওকে দেন, ও ওই জায়গায় একটা ভ্যালু নিছে না, ঠিক আছে? যার কারণে এইটা যদি আমরা না করি তাহলে দেখবেন আপনাদের যখন এই রাউটারটা রান করাবেন তখন আপনার পিসি বা ল্যাপটপের ওই যে প্রসেসের ওই জায়গায় 100% ব্যবহার হবে সব, আর এটা করলে কম ব্যবহার হবে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার, লেখা আছে যে 100% স্যার। হ্যাঁ হ্যাঁ use 100% of your processor or one of প্রিভে, হ্যাঁ its core, মানে রাইট, 100% কোডটা সে ইউজ করবে। হুম। তা তো finish দিতে পারবে। ফিনিশ, হ্যাঁ এবার দেন, আবার দেন, আবার কি আছে? স্যার এবার অ্যাপ্লাই ওকে। হ্যাঁ অ্যাপ্লাই ওকে, অ্যাপ্লাই ওকে। স্যার আর এবার ওই যে রাউটারের ভেতরে যান, ওই যাতে যে রাউটারটা নিছেন 7200 ওটা না, আচ্ছা শুধু ইনস্টলেড দেন, ইনস্টলেড অ্যাপ্লিকেশন, এখান থেকে উপরে উপরে ওই জায়গাটা ইনস্টলেড অ্যাপ্লিকেশন দেন, তাহলে আপনার আচ্ছা সব এগুলো তো ইনস্টলেড করাই আছে। হ্যাঁ C7200 দেন, আচ্ছা থাক ওখানে দিতে হবে না। স্যার শুধু C7200 এটাই স্যার মানে ক্লিয়ার আসছে। হ্যাঁ এই জন্য ওই, হ্যাঁ আর বাকিগুলো সব মানে এই জন্য বললাম ইনস্টলেড অ্যাপ্লিকেশন দিলে শুধু একটাই দেখাবে, যেটা ইনস্টল করলেন একটু আগে, সিম্পল জিনিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে কোনটা দিব স্যার? হ্যাঁ ইনস্টলেড অ্যাপ্লিকেশন দেন, হ্যাঁ দেখছেন এবার শুধু একটাই দেখাচ্ছে, কারণ এটা ইনস্টল করছেন তাই এটা শো করতেছে। এটা টেনে নিয়ে যান, ওয়ার্ক স্পেসে নিয়ে যান টেনে, কেটে দেন, ওই অপশনটা কেটে দেন, ক্লোজ অপশন, এই যে এই যেটা, হ্যাঁ এবার এখানে পাশ থেকে একটা পিসি নেন, পিসির ভিতরে যান, তো এখানে কি কোনো পিসি হয়ে আছে, অ্যাক্টিভ হয়ে আছে, অ্যাক্টিভ অবস্থায়? হ্যাঁ স্যার পাইছি। হ্যাঁ হ্যাঁ ওই যে VPCS হুম। আচ্ছা আপনার এডিট থেকে প্রিফারেন্সে যান তো, প্রিফারেন্স। নিচে দেখি এটা আপনার কি ভার্সন, এই ভার্সনটা ঠিক আছে, এটা কেটে দেন, ক্লোজ করে দেন। এটা ভার্সন কত? এই হেল্পে যান, হেল্প, তার যে 2.1। ও 2.1 তাই তো, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা দেখাই তো, আমার মনে পড়লো আর কি যে আমার হ্যাঁ এই যে 2 স্যার এটা স্যার এই যে GNS3 হ্যাঁ 2.1 2.1 2.121, ঠিক আছে? হ্যাঁ স্যার এটা ঠিক আছে, আমার এটা মনে হয় লেটেস্ট ভার্সন বলে মনে হয় হচ্ছে না। আচ্ছা আপনি ওইটা করেন, ওই আমাদের ড্রাইভের ভিতরে দিয়ে দিয়েন, নেট যখন ব্যবহার করবেন আপনার ইসে। এখন ওয়্যার কানেক্টেড করেন, এখানে ওয়্যার আছে, এই যে নিচে ওয়্যারের একটা সিম্বল আছে, হ্যাঁ এটা দিয়ে কানেক্টেড করেন, ফার্স্ট ইন্টারনেট 0 স্ল্যাশ, ফার্স্ট দিনে 0 দিব নাকি স্যার 0 দিব? এটা আপনার পছন্দ, আপনি যদি 0 দিয়ে করতে চান 0, 1 দিয়ে করতে চাইলে 1, এটা তো সিম্পল ব্যাপার। হ্যাঁ এটা ইন্টারনেট, হ্যাঁ কানেক্টেড হয়েছে, হ্যাঁ ওকে ফাইন। হ্যাঁ স্যার কানেকশন হয়েছে বাট লাল দেখাচ্ছে। লাল দেখাবে কারণ দুটা ডিভাইসই এখন অফ আছে, কনফিগার না হয়। ওই উপরে দেখেন রান সিম্বল আছে, রান, ওই হ্যাঁ এটা দিলে দুইটা পিসি তখন রান হবে, মানে দুইটা ডিভাইসই রান হবে। দেন হ্যাঁ স্যার রান হয়েছে। এখন এই রাউটারটা ওই সিসকো রাউটারের মতন করে কনফিগার করতে হবে, ঠিক আছে?
স্যার বুঝতে পারছেন? এখানে সিলেক্ট বাটন কোনটা স্যার? এখানে তো ওই যে প্লাস চিহ্ন উঠে রয়েছে। সিলেক্ট বাটন আপনি তারের ওইটা ক্লোজ করে দেন, তার সিলেক্টেড হয়ে আছে। ওয়্যারের ওখানে যান, ওয়্যার সিলেক্টেড হয়ে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এবার এটা আপনি এবার ওই যে সিসকো রাউটারের মতন করে কনফিগার করতে হবে। হ্যাঁ, এই এই যে দেখছেন, এই ইন্টারফেসটা একদম হুবহু সিসকো রাউটারের মতন করে আসে। ঠিক আছে, সিসকো রাউটারে স্যার এরকম ভাবে আসে? হ্যাঁ এরকম ভাবে আসে সিসকো রাউটারে। আচ্ছা, আমি কি ওই ভার্সনটা ডাউনলোড করতে পারবো? ওটা কত ছিল? GNS3। স্যার আপনার ফিজিক্যাল ইয়েতে মানে পিসি থেকে স্যার এই প্রবলেমটা হচ্ছে, মানে আসতেছে না। এই জন্য হ্যাঁ। স্যার ভার্চুয়াল ট্রাই করতে চাচ্ছি। হ্যাঁ, এই জন্য ভার্চুয়ালে ট্রাই করতে যাচ্ছিলাম। 3 আপনার ওটা হচ্ছে কত? 2.1.21 ডাউনলোড। সোর্স ফগে আছে আর ফাইল হচ্ছে আছে। আচ্ছা, আমি 2.1টা ইনস্টল করতে দিছি। আচ্ছা আপনার এখানে কত এমবি আসছে ওই 2.1টা? 2.1টা এটা হচ্ছে 64.9, 64.9। হ্যাঁ ঠিকই আছে স্যার। ঠিক আছে। আমার কমই, আহ, আমার এখানে 64 জিবি, 64 এমবি সরি। 64 MB, তাই তো? আচ্ছা, আমার ভার্চুয়াল মেশিনটা আমি অফ করে দিচ্ছি, যেহেতু এটা এর ভেতরে হচ্ছে না, বিভিন্ন রকম প্রবলেম দিচ্ছে। আচ্ছা, এদিকে খেয়াল করি, আমার ভার্চুয়াল মেশিনটা অফ করে দিচ্ছি। তো আমরা আজকে মানে অতটা মানে GNS3 না দেখতে পারলেও হচ্ছে হ্যালো স্যার, VHD রেডিওতে আমরা বুঝতে পারছি। হ্যাঁ বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার হ্যালো হ্যাঁ, আমি জিএনএস ডাউনলোড, স্যার মানে জিএনএস রেজিস্ট্রেশন না তোমার হচ্ছে এখানে জিমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট একটা সাইন ইন করে নিলে তারপরে তোমাকে অ্যাক্সেস দিবে, না অ্যাক্সেস দেয় না তারা জেএনসি। আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমি শুনতে পাইনি কি বলছিল। স্যার বলছে হচ্ছে ওই জেএনসি ডাউনলোড করতে গেছে তো বিভিন্ন
জাহিদ হ্যালো হ্যাঁ সাদিক আচ্ছা মানে স্যারে যাইয়া দেওস তোমার আইওএস কালি লিনাক্স আইওএস ফার এটা কি মানে 64 বিট লাইভেরটা না শুধু 64 বিট যেটা আর কি কি তাহলে ডাউনলোড দিবা কি তুমি ওই লিংকে শোনো, দিলে মানে এটা সারা দিছি লাইভ লেখা লাইভ ছাড়া লাইভ দেবা না লাইভ দিলে তোমার ওইটা নেট দিয়ে লাইভ সারা ডাউনলোড সব মারা গেছি কোনো ক্লাস করতে পারি না এরকম নেট এরকম খাপসা নেট খারাপ নেটই তো ভাই নেট ছাড়া আসবে অনেক এই মেয়ে কিচ্ছু করতে পারছি না আমার 1 মাস ভাই কোনো ফায়দা হইছে না সব লস কোনো কাজ করতে পারি না আর লাস্টে কি কই অবস্থা খারাপ এই আমি কালকে একটা প্ল্যানের কথা বলছিলাম না রাতে, দেখেন ওই প্ল্যানটা আপনারা করতে পারেন কিনা। কি করে দিলে স্যার এখানে স্যার যে রাউটারের কনফিগারেশনটা এখানে কি স্যার ওই মেনেবল তারপর স্যার ইন্টারফেস সরি কনফিগার স্যার হ্যাঁ কনফিগার টার্মিনাল কোনটা পিসির? না স্যার রাউটারে হ্যাঁ কনফিগার টার্মিনাল। আমাদের ওটা কি ডাউনলোড হয়ে গেছে? হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। আমরা দেখি নতুনটা সেটআপ করে দেখি। এই আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। কে মেসেজ দিছে? সোর্স নাই, নেট প্রবলেম। মাসুম বলতেছে তার কথা বলার কোনো সোর্স নাই, নেট প্রবলেম। ওকে নো প্রবলেম, কথা বলার দরকার নাই। আমি এখানে ডিফল্ট যা আছে সেটাই রেখে দিচ্ছি, ঠিক আছে? ডিফল্ট, হ্যাঁ ডিফল্ট যা আছে সেটাই রেখে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে দিয়ে দিলাম। আমি যে রাউটারটা নিই সেটা হচ্ছে C72 আচ্ছা ও আমার এখানে হ্যাঁ ওয়ারশার ডাউনলোড হতে যাচ্ছে, আমি ওয়ারশার ডাউনলোড হতে দিব না, ঠিক আছে? এ করে দিলাম, ওয়ারশার বাদ দিয়ে দিলাম। তারপরে কি ডাউনলোড হবে? ওয়ারশার আমার আগে থেকে ডাউনলোড হয়ে আছে, ওই আগেরটা যখন আমি ডাউনলোড করছিলাম তখন ডাউনলোড হয়েছিল, আবার ওয়ারশার নিচ্ছে। No. আচ্ছা স্টার্ট। এটা দেখি এখন কি করে এটা। ও হচ্ছে লেগেসি দিছিলেন না আপনি? স্যার স্যার লেগেসি দিয়ে আমি স্যার ক্যান্সেল করে দিয়েছিলাম, লোন সহযোগিতা থেকে ক্যান্সেল করে দিয়েছি। এটা স্যার আমার ওই স্যারে দেখাইছিল এই ভিডিওটা কালকে আমি ওপেন করছিলাম, পরে স্যার ক্যান্সেল করে দিয়েছিল, পরে আমি ক্যান্সেল করে দিয়েছি আর কিছু চাইনি। এটা পরে সেট করা যায় হেল্প থেকে। হ্যাঁ হ্যাঁ এই জন্যই হয়তো স্যার ক্যান্সেল করে দিয়েছিল। আমার এখানে যে লোকাল সার্ভার কানেক্টেড হচ্ছে না।
আচ্ছা, এই যে হচ্ছে, হ্যাঁ হয়েছে এবার। এই যে হয়ে গেছে স্যার। হ্যাঁ যাক। একটু লোডিং চাই আর কি, ফার্স্টে শেষ কানেক্টেড হয়ে গেছে। এখন স্যার প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন নাকি? না না আবার না চলে গেছে, ও আবার আবার লোডিং হইতেছে স্যার। না, আবার চলে গেছে। কি রোল দিতেছে কেন লোকাল সার্ভারটা? ফার্স্টে আসছে আবার এসে চলে গেছে। এটা অপারেটিং সিস্টেমের কারণেই দেয়, বিভিন্ন রকম ইরোর থাকে। আর এই প্রবলেমটা লিখে ইউটিউবে একটু সার্চ করে রিসার্চ করলে বোঝা যাবে কেন এই প্রবলেমটা হচ্ছে। এটা এই হচ্ছে অপারেটিং সিস্টেমের ইরোরই দিবে, এটা স্পেসিফিক এটার কোনো সলিউশন নেই। আমি এখানে পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দিছি, দিয়ে একবার ট্রাই করে দেখি। প্রথমে একবার নিয়েছিল, তারপরে আর নিল না, ছেড়ে দিছে। একটু দিয়েও নিচ্ছে না, ওকে নো প্রবলেম। স্যার হুম, ওই যে আপডেট মানে কালকে ওই ওয়েবসাইট থেকে আপনি যেটা ডাউনলোড করে দেখেছেন ওইটা তো স্যার ইনস্টল হইলো, এখন পর্যন্ত স্যার এরর কিছু আসে নাই, মানে আচ্ছা আচ্ছা। রেড কালার কিছু দেখাচ্ছে। দেন তারপরে এই যে প্রজেক্ট আসছে, মানে নাম টাম দিতে বলতেছে। আপনার ওই যে হোস্ট ওখানে এ আসছে, সার্ভারের ওখানে কি এ আসছে, সার্ভার সামারি? ডেস্কটপের নাম হ্যাঁ তাহলে ঠিক ঠিক আছে। তাহলে তো আমার ইসেরই প্রবলেম। তো আপনার এটা কি আপনি শেয়ার করতে পারবেন? স্যার আপনি শেয়ারটা অফ করে দিলে আমি শেয়ার দিয়ে আপনি আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার অফ করে দিছি। স্যার এই যে স্যার ইউটিউবে সার্চ দিলাম যে এনএসসি লোকাল সার্ভার ফেল অর এরর, হুম 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 জাস্ট সলিউশন আছে মনে হয় 2-3 মিনিটের, তারপর ভিডিও আছে স্যার, দেখলে হুম। স্যার। স্যার স্ক্রিন শেয়ার হয়েছে স্যার? হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে। তো আমি আছে স্যার একটা অপশন স্যার, রিমোট অ্যাক্সেস আছে স্যার, ওইটা রিকোয়েস্ট দেন তাইলে আমি অ্যাকসেপ্ট দিয়ে দিলে আপনি মাউস আর কিবোর্ড কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা আচ্ছা, স্যার এইখান থেকে আমি দিয়ে দিতেছি, হয়ে গেছে। হয়ে গেছে না? আচ্ছা, তো আমাদের ঠিক আছে না? এটা হচ্ছে আমাদের সবসময় আচ্ছা একটু সোলো কাজ করবে মনে হয় নাকি? হ্যাঁ একটু সোলো কাজ করবে, রাইট। তো আমাদের এটা যদি প্রপারলি কনফিগার হয় তাহলে আমাদের এই জায়গায় মেন হচ্ছে এই জিনিসটা থাকতে হবে, এটা হচ্ছে আমাদের কম্পিউটার নেম। ঠিক আছে, আমার অপারেটিং সিস্টেমের প্রবলেম ছিল যার কারণে আমি এটা কালকেও দেখাতে পারিনি, অ্যাটলিস্ট আমি এখনো পর্যন্ত দেখাতে পারতেছি না। ঠিক আছে, তো ওটা হচ্ছে প্রান্ত শান্ত যে এটা দেখালো, ওটা বিভিন্নভাবে আমি অনেকভাবে ট্রাই করছি, ওটা উইন্ডোজ না দেওয়া পর্যন্ত এইসব ধরনের প্রবলেম ঠিক করা যাবে না। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমাদের এই কম্পিউটার, অপারেটিং সিস্টেমেই সমস্যা আছে। এই কম্পিউটার এই জন্য আমি বলছিলাম প্রথমে যে কেউ এটা করে দেখছে কিনা। তো এটা হচ্ছে এই যে কম্পিউটার নেমটা, হ্যাঁ দেখ, হ্যাঁ তাহলে তো ভালো। আচ্ছা এইদিকে দেখি, এটা হচ্ছে আমাদের এই যে ডেস্কটপ, এটা হচ্ছে আমাদের কম্পিউটার নেম, তো এটা অবশ্যই আমাদেরকে থাকতে হবে। আর এখন যেটা করব আমাদের হচ্ছে করতে হবে, মানে এর ভেতরে সব ব্ল্যাঙ্ক এখন। ঠিক আছে, হ্যাঁ রাউটারের আইওসটা হচ্ছে আমাদের করতে হবে। হ্যাঁ, তো এটার জন্য আমাদেরকে যে এডিট অপশানে যেতে হবে, এডিট থেকে প্রিফারেন্স, এডিট থেকে প্রিফারেন্স, জাহিদের তো মডেমে, আমারটাও মডেমে, যার কারণে এত স্লো হচ্ছে আর কি। তো এখানে হচ্ছে ডাইনামিক্স, তারপরে আইওএস রাউটার, এখানে আসবো আমরা, এসে এখান থেকে নিউ। আপনার আইওএস কোথায় রাখা, ডাউনলোড করছিলেন কালকে? ডাউনলোড করিনি এখন স্যার, এই যে ইসের মধ্যে আছে। আছে কোথাও? ওকে যান স্যার, মানে ওই লিংকের মধ্যে যান স্যার। ও স্যার এই নিচে গুগল ক্রোম ওপেন আছে, ওখানে যান। স্যার
স্যার মাউসের কার্সারটা ওই যে গোল করেন কিভাবে, মানে ইন্ডিকেট করার জন্য দেখানোর জন্য স্যার। ও এটা এটা হচ্ছে মাউস পয়েন্টার থেকে করতে হয়। হ্যাঁ, এখান থেকে আমরা যে 7200 সিরিজের রাউটারটা নিতে পারি। এখানে অনেকগুলো মডেলের সিরিজের রাউটার আছে। হ্যাঁ, 1700 থেকে শুরু করে 2600 আছে, 2691 আছে। আপনারা কি করবেন, একটা রাউটারের আইওএস ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওখানে দিয়ে ট্রাই করে দেখবেন কোনটার ভেতরে কি কয়টা পোর্ট অ্যাড করা যায়, কোনটার ফ্যাসিলিটি কেমন, কোনটা কি এরকম। তো আমি এখানে হচ্ছে 7200 সিরিজের এটা ডাউনলোড করতেছি, ঠিক আছে, একটাই ডাউনলোড করতেছি আপাতত। ডাউনলোড ঠিক আছে তো ডাউনলোড। হ্যাঁ 33 লাগবে। ও আচ্ছা ঠিক আছে, ওটা ডাউনলোড হতে থাকুক। হ্যাঁ ডাউনলোডটা হতে থাকুক। তো এইখানে এটা আমরা করার আগে যেটা করতে পারি, আপনার তো ভিএমআরও ইনস্টল করা আছে তাই না? এই যে আমাদের এই যে ভিএমওয়ার বক্সে যেতে হবে, সরি এই যে ভিএমওয়ার, যে এখানে এসে ভিএমওয়ার, এখানে এসে যে নিচে ভিএমওয়ারস ভিএমস এই জায়গাটা আসতে হবে। এই জায়গাতে আসার পরে এই যে নিউতে আসতে হবে। নিউ, এই যে নিউ, নিউতে আসার পরে ওই যে ওর উইন্ডোজ সার্ভার দেওয়া আছে না, যে কয়টা মেশিন এখানে দেওয়া আছে সেই কয়টা লিস্ট এখানে দেখাবে। সেটাও দেখাবে, যেটা প্রথম আছে তাই প্রথমটা দেখাচ্ছে। তো এইখানে এটা দেওয়ার মানে কি জানেন, এই সার্ভারটা আমরা এই জায়গায় নিয়ে আসতে পারবো, ঠিক আছে, বুঝতে পারছি? তো আপনারা এটা যারা যারা বাসায় প্র্যাকটিস করবেন তারা হচ্ছে ভিএমওয়ারটা এইভাবে কানেক্টেড করতে হয়। প্রথম কথা হচ্ছে আপনার ভিএমওয়ারটা আপনার ইনস্টল থাকতে হবে এবং ওর ভেতরে একটা অপারেটিং সিস্টেম দেওয়া থাকতে হবে। দেন তারপরে হচ্ছে আপনার এই যে এই জায়গা থেকে যে কয়টা আপনি অপারেটিং সিস্টেম দিবেন সেগুলো এরকম লিস্ট আকারে দেখাবে। এবার যেটাকে আপনি নিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে ফিনিশ করলেই হবে। তো আমি এখানে 7টাকে রেখে আমি এটা ফিনিশ করতেছি। এই জায়গায় ফিনিশ করতেছি। কোনটা নিছে? আচ্ছা নো প্রবলেম, আমরা এটা ডিলিট করে দিই। আচ্ছা এডিট করতে পারবো আমরা মেবি। হ্যাঁ বলেন। আচ্ছা তাহলে ডিলিট করে দিতে হবে। হ্যাঁ আমি উইন্ডোজ সার্ভার 2019 স্যার ডাউনলোড দিতে, সেটা কি পারফরম্যান্স পাই, মানে লেটেস্ট না স্যার, এটা মানে কাজ করতে পাই আমি? অবশ্যই অবশ্যই। আচ্ছা ডিফারেন্ট ভার্সন ট্রাই করাই ভালো। এই যে 7 দিয়ে হচ্ছে ফিনিশ। তারপরে হচ্ছে আমরা এডিটে যদি যাই, এডিটে একটু দেখবো, কিছু জিনিস দেখবো আমরা এখানে। এডিটে নেটওয়ার্ক অপশানে যাব। এখানে আমাদের চেঞ্জ করার মতন কিছু নাই। আচ্ছা অ্যালাউ জিএনএস3 ওভাররাইট নন কাস্টম ভিএমওয়ার অ্যাডাপ্টার, এই জায়গাটা আমরা অ্যালাউ করে দিব, ঠিক আছে। শুধু এডিট করে এই জায়গাটা আমরা অ্যালাউ করে দিব, অ্যালাউ। আর কোথাও কিছু করা লাগবে না। অ্যালাউ কি ডিসঅ্যালাউ হয়ে গেল? এখান থেকে স্লো তো, মানে ক্লিক একবার কাজ টাইম একটা দিলাম, দিয়ে ওকে দিলাম। দিয়ে অ্যাপ্লাই। এখন কিন্তু 7টা আমার কিন্তু এর ভিতরে চলে আসছে,
ঠিক আছে, আমরা যখন কম্পিউটার সেকশনের ভিতরে যাব তখন আমরা এরকম এই উইন্ডোজ 7 মেশিনটা পাবো, এবং এই মেশিনটাই কিন্তু ভিএমওয়্যারের মেশিন। এই জায়গায় যদি আমরা যাই যে কম্পিউটার সেকশনে, এখানে দেখেন এই যে 7 দেখছেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, আপনার ভিএমওয়্যারের ভিতরে কোনো মেশিন অন করা আছে এখন? ডাউনলোড হয়ে গেছে না? ওকে, তো এটাকে আমরা ওপেন ফোল্ডার, লোকেশনটা একটু দেখে নিই। কাট, আমাদের টাইম কিন্তু শেষ। হ্যাঁ, আমাদের যখন তখন ডিসকানেক্টেড হয়ে যেতে পারে। তো না করা যায়, কিন্তু এই আইডিতে আবার ওই যে অন্য ক্লাস আছে তো আবার এই জন্য। হ্যাঁ, তো এখন আপনার এখানে তো এই ভিএমওয়্যার এর ভিতরে তো কোনো কিছু হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। তো এখানে তো ভিএমওয়্যার এর ভিতরে তো কিছু রান করা নেই, তাই না? আছে কি দেখেন, এই যে কোনোটা রান করা নাই। কিন্তু এখন দেখেন ইন্টারেস্টিং বিষয় যেটা, এটা পজ করে রাখছিলেন না, এই যে আমাদের 7 কিন্তু এখন শাটডাউন অবস্থায় আছে। এই যে 7 কি শাটডাউন আছে। এখন এই জিএনএস 3 থেকে যদি আমি 7টাকে স্টার্ট করি, তাহলে দেখবেন না ভিএমওয়্যার এর ভিতরে সে পাওয়ার অন হয়ে যাবে। এই যে আমি এখান থেকে স্টার্ট করছি। হ্যাঁ, কি বলছে যে নো ভিএম নেট ইন্টারফেস বিটুইন VM2 VM9, এই জায়গায় একটু প্রবলেম আছে, যার কারণে ও এখান থেকে নিচ্ছে না। নেটওয়ার্ক কার্ড সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা ছোট একটা প্রবলেম, এটা সলভ করা যাবে। আর আমরা হচ্ছে iOS কিভাবে নিব আমরা তো জানি। এখান থেকে এসে যে প্রিফারেন্স থেকে হচ্ছে আমরা যাব ডাইনামিক্স, এখান থেকে রাউটার ওএস থেকে নিও। তবে আমি কিন্তু তাহলে এখানে যদিও বা ওল্ড বা পপুলার যে সিসকো রাউটারগুলো ইন্ডাস্ট্রিতে এখন বর্তমানে স্যার ইউজ হচ্ছে, আপনার জানার মতো সেই রাউটারগুলোর নামগুলো বলে দেন বা মডেল নাম্বারগুলো, আমরা স্যার ইন্টারনেটে সার্চ দিয়ে তার আইওএস এর সাথে যদি ডাউনলোড করতে পারি, করে তারপর এখানে স্যার ইনপুট করে দিলাম। এটা হচ্ছে বলে দেওয়ার কিছু নেই। আপনি নেটে যে সার্চ দিবেন যে লেটেস্ট সিসকো রাউটার মডেল, ঠিক আছে, সিসকো সাইটে নিয়ে যাবে, ওখানে যেটা থাকবে সেটাই। হ্যাঁ, বুঝতে পারছি। মানে ওইখানে তো স্যার সবকিছুই দেখাবে, বাট আপনাদের মানে একটা এক্সপেরিয়েন্স থেকে কোনগুলো স্যার মানে এখন ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে বা আমাদের টি20-তে ইউজ করে এরকম কোন রাউটারের মডেল স্যার জানা আছে না? ওই দেখা হচ্ছে এখন 2600 সিরিজের রাউটারটা বেশি ব্যবহার করে, 2600 সিরিজের রাউটার। আচ্ছা, আমাদের মিটিং করতে হবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে।